আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো বৃহস্পতিবার সকালবেলা পুচকুকে স্কুলে দিতে চলে আসলাম। স্কুল মানে হচ্ছে ডে কেয়ার, সে জানে যে এটা তার স্কুল। তো সকালবেলা সে আমার আগে দৌড়ে একা একা উঠে গেছে। উঠে যাওয়ার পরে সে চলে যাচ্ছিল, তার টিচার আন্টি তাকে বলল যে তুমি জুতোটা রেখে আসো। তো সে তার জুতো কিভাবে রাখে এটা আমি আজকে দেখছিলাম। তো সে তার জুতোটা সুন্দর করে গুছিয়ে রাখছিল। প্রতিটা বাচ্চা এভাবে জুতো গুছিয়ে রাখে, এখান থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। তো সে তার ব্যাগ নিয়ে চলে গেল। তো আমি সাইন করে ওকে সবসময় দোয়া পড়ে ফু দিই, কিন্তু আজকে দেরি হয়ে গেছে, ওকে দোয়া পড়ে ফু দিতে চলে আসলাম। তো এসে দেখি সে তার নতুন ড্রেস পরেছিল, সেটা তার বন্ধুদের দেখাচ্ছে। তো ওদের এখানে একটা নিয়ম, ওরা সবাই নতুন কিছু নিয়ে আসলে এমন একটা অ্যাটিটিউড করে, মানে ওরা এটা বুঝে। তো সে তার বন্ধুদের দেখাচ্ছিল, তো তাকে বিদায় দিয়ে আমি চলে আসছি। তো আমি রিক্সা করে একটু হাইকোর্টে যাচ্ছিলাম। এটা হচ্ছে পলাশী থেকে এস এম হলের যে রাস্তাটা গেছে সেটা। তো এই রাস্তাটা খুব সুন্দর, আমার খুব পছন্দের। এই গাছের জন্য আমার খুব ভাল লাগে। তো একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর হাতের যে ডান দিক, এই ডান দিকে হচ্ছে এটা হচ্ছে এস এম হলের রাস্তাটা। তো এই হাতের ডান দিকে এটা হচ্ছে বুয়েটের একদম শেষ। তো ওই দেয়ালের ওপারে হচ্ছে বুয়েটের অফিস। তো এখানে হচ্ছে আমার আম্মুর অফিস। তো আম্মুর অফিসটা দেখছিলাম আর আম্মুর কথা ভাবতেছিলাম যে আম্মুর সাথে একটু দেখা করব আজকে যদি সময় পাই। তো বুয়েটের স্কুল পার করে আমি চলে আসলাম এই যে শহীদ মিনারে স্টুডেন্ট লাইফে যখন কলেজে পড়তাম বান্ধবীরা এসে বসে বসে এখানে গল্প করতাম, মাঝে মাঝে বিকেলবেলা ফুচকা টুচকা খেতে আসতাম। আর এই হচ্ছে ল ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটির আমার খুবই পছন্দের একটা ডিপার্টমেন্ট। যদিও আমি এখানে স্টুডেন্ট না, কিন্তু তারপরেও কেন যেন খুবই আমার পছন্দ। ছোটোবেলা থেকে এই ডিপার্টমেন্টের প্রতি একটা ভালোবাসা কাজ করতো, এটার জন্যই হয়তো, যদিও আমি এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট হতে পারি নাই। তো এই তো আমি দোয়েল চত্বর থেকে ভাবছিলাম এখানে দোকান খোলা থাকলে মাটির দু একটা জিনিস নিব। তো দোকান বন্ধ ছিল সকালবেলা, শীতের সকাল, তারা এখনও দোকান খুলেনি। তো আমি এই যে দেখতে দেখতে আমি ওই মার্কেটটাকে পিছিয়ে রেখে আস্তে আস্তে এগিয়ে চলছিলাম। তো এই তো হাইকোর্টের গেটে ঢুকে পড়লাম, এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা দেখলাম। তো সেদিনও এসে দেখেছিলাম। তো এখানে হলো যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটা আগে ছিল, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এখানে আমাদের একটা সাবজেক্ট ছিল কোর্ট ভিজিটের। তো ওটার জন্য আমরা সব ফ্রেন্ডরা মিলে এটার ভিতরে এসেছিলাম। তখন কিভাবে বিচার করে সব কিছু, একদম সাধারণ মানুষের ঢোকা নিষেধ, সাংবাদিকরাও ঢুকতে পারতো না। তো আমরা ল স্টুডেন্ট দেখে বিশেষ পারমিশনে আমরা ঢুকে এখানে বসে অবজার্ভ করেছিলাম বিচার ব্যবস্থাটা। তো এই তো আমি হাইকোর্টে চলে এসেছি। এখানে এসে দেখছি যে আইনজীবী আলিফ হত্যা হয়েছে, সেটার জন্য এখানে একটা শোকসভা হবে এবং র্যালি হবে। তো এখানে ব্যাচ দিচ্ছিল, আমি একটা ব্যাচ নিয়ে আমি সুপ্রিম কোর্টের ভিতরে ঢুকে গেলাম। তো আমি এখানে আমার কাজটা শেষ করে বের হয়ে যাব, এই জন্য মোবাইলটা অফ করে দিয়েছিলাম। তো আমি দ্রুত আমার কাজ শেষ করে আমি আবার রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমার অফিসে। তো বৃহস্পতিবারটা যেহেতু অনেক জ্যাম থাকে, আমি ভাবছিলাম যে জ্যামে পড়বো হয়তো, কিন্তু তেমন জ্যাম ছিল না। কারণ হচ্ছে বেশিরভাগ স্কুলে পরীক্ষা হচ্ছে, সেই জন্য স্টুডেন্ট, আবার অনেক স্কুল বন্ধ, সেই জন্য পরীক্ষা অনেকের 10টা 11টায়। তো মানে বিভিন্ন কিছু মিলিয়ে রাস্তা একটু জ্যাম আমি কম পেয়েছি। আর ডিসেম্বর মাসে তো সকালবেলা একটু জ্যাম কম থাকে। তো আমি অফিস থেকে বাসায় চলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে, বাচ্চারা নাস্তা কী খাবে, তো আমি এখানে পাকোড়া ভাজছিলাম, ফুলকপির পাকোড়া। তো আমার বড় ছেলে, সে ফুলকপির পাকোড়া খেতে চাচ্ছিল না, যদিও দুই একটা খেয়েছিল, কিন্তু সে বলছিল যে একটু বেগুনি ভাজলে ভাল লাগতো। ইদানিং সে বেগুনিটা খুব খেতে চায়, বেগুনিটা সে পছন্দ করে। তো আমি ওই একই ব্যাটারে কয়েক পিস বেগুনিও ভেজে নিব। তো আসলে মায়েদের কোনো ছুটি নাই, আমরা অফিস করি আর বাসায় থাকি। বাচ্চাদের বিভিন্ন ডিমান্ড,
এগুলো ফিল আপ করতে হয়, সবার জন্য রান্না করতে হয়। আসলে বাইরে কাজ করে এসেও ঘরে এসে যখন এত কাজ করতে হয় মাঝে মাঝে খুবই রাগ লাগে বা খুবই কষ্ট লাগে। তো যাই হোক, রাগ লাগলেও কিছু করার নাই, কষ্ট লাগলেও কিছু করার নাই, এগুলো যেহেতু আমার কাজ, এগুলো আমারই করতে হবে। হেল্পিং হ্যান্ডরাও মাঝে মাঝে ছুটি কাটায়, কিন্তু আমাদের আসলে কোনো ছুটি নাই। তো এই তো আমি আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন এবং সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।